2022 সালে শ্রীলঙ্কার অভ্যুত্থান, 24-এ স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ, 25-এ এসে জেনজির আন্দোলনে সরকার পতন নেপালে, এবার সেই জেনজি বিক্ষোভ ছড়িয়েছে ভারতে। ব্যাপক সহিংসতায় উত্তাল ভারতের হিমালয় অঞ্চলের লাদাখ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির অফিসে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সব মিলিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জন তরুণের, আহত হয়েছে বহু। এই বিক্ষোভের নেতৃত্ব রয়েছে জেনজি প্রজন্মের তরুণরা, যারা দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে এবার রাস্তায় নামে আরও তীব্র প্রতিবাদে। স্থানীয় আন্দোলনকারীদের দাবি, পুলিশের গুলিতেই প্রাণ গেছে বিক্ষোভকারীদের। বিক্ষোভের সূত্রপাত হয় 15 দিন ব্যাপী অনশন ধর্মঘটের মাঝে, যখন 2 প্রবীণ আন্দোলনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সংগঠকরা লে শহরের দোকানপাট বন্ধের ডাক দেন, কিন্তু তরুণদের একাংশ মনে করে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো লাভ হচ্ছে না। এই বিশ্বাস থেকেই তারা আরও কড়া প্রতিক্রিয়ায় যায়। 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আলাদা করা হয় লাদাখকে। তখন থেকেই লাদাখের মানুষের দাবি, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দাও এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসন প্রদান করো। লাদাখের 90% বেশি মানুষ তালিকাভুক্ত উপজাতি হিসেবে পরিচিত, তাই তাদের দাবি উত্তর পূর্ব ভারতের মতো তারাও বিশেষ সাংবিধানিক অধিকার পাক। সরকারের অভিযোগ, ওয়াংচুক জেনজি বিপ্লব এবং আরব বসন্তের মতো শব্দ ব্যবহার করে তরুণদের উত্তেজিত করেছেন। যদিও ওয়াংচুক নিজে বলেন তিনি কখনোই হিংসার পক্ষে নন। লাদাখ ভারতের একটি কৌশলগত এলাকা, যা চীনের সঙ্গে 1600 কিলোমিটার সীমান্ত শেয়ার করে। 2020 সালে ভারত চীন সেনাবাহিনী সংঘর্ষেও এই এলাকায় ছিল মূল কেন্দ্র। এখন এই সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জন্য নতুন এক চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত 2019 সালে নিয়েছিল তারই ফল এখন ঘরে ঘরে আগুন হয়ে ফিরছে। আগে ছিল কাশ্মীর, এখন লাদাখও সরকারের মাথা ব্যথা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে, প্রাণ চাটনির দারুণ স্বাদে। কোথায় যে হারায় প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।